এদিকে ভোর 6টায় বিড়লা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনার জেরে ফুটপাতের ওপর উঠে গিয়েছে গাড়ি, খুলে গিয়েছে এয়ারব্যাগ। বালিগঞ্জ ফাঁড়ি থেকে 7 পয়েন্টের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছিল বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আমরা আবারও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, মূলত কি হয়েছিল সেই ঘটনায়? দেখো, বর্ষবরণের রাত আজকে, তার আগের দিন কিন্তু ভোরবেলা 6টার সময় বিড়লা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ফুটপাতের উপর একটি গাড়ি উঠে গিয়েছে, এয়ার ব্যাগ খুলে গিয়েছে। এতটাই দুর্ঘটনার ফলে যে ডাক্তার সজলের ঘটনা হয়েছে, তার ফলে কিন্তু এয়ার ব্যাগটিও খুলে গিয়েছে। বালিগঞ্জ ফাঁড়ির কাছ থেকে 7 পয়েন্টের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুটি বিলাসবহুল গাড়িতে ফিরছিল বন্ধুরা, তারই পরে দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে ছিল 4 বন্ধু এবং চালক। ঘটনার পর 4 বন্ধু কিন্তু অন্য গাড়ি করে চলে যায় এবং গাড়ি চালাচ্ছিল একজন, যে গাড়ির চালক, এবং গাড়িটিকে কিন্তু এই দুর্ঘটনার জেরে বালিগঞ্জ থানার পুলিশ আটক করেছে। এবং এই ঘটনা কি করে ঘটেছিল সেই বিষয়ে কিন্তু খবর চালাচ্ছে কলকাতা পুলিশ, বালিগঞ্জ থানার পুলিশ, এবং ঘটনাস্থলে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেই সমস্ত গুলো কিন্তু খতিয়ে দেখছে বালিগঞ্জ থানার পুলিশ। এবং যে ব্যক্তি গাড়ির চালক তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে বালিগঞ্জ থানার পুলিশ। এবং যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি, বর্ষবরণের আগের দিন রাতে জয় রাইড করে ফিরছিল, মদ্যপ্ত অবস্থায় ছিল এই 4 জন। সেখান থেকেই এই বিপত্তির ঘটনা ঘটে। ধন্যবাদ অভ্রদীপ। গাড়িতে ছিল 4 বন্ধু এবং যেমনটা আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই জানালেন, সেই 4 বন্ধু সম্ভবত মদ্যপ অবস্থায় থাকতে পারেন। এবং সেই ঘটনা ঘটার পরই সেই 4 বন্ধু আরেকটি গাড়িতে করে, যে গাড়িটি তাদেরই ছিল, সেই গাড়িতে করে তারা চলে যায় সেখান থেকে। এবং বর্তমানে সিসিটিভির সাহায্যে পরবর্তী তদন্ত চালাচ্ছে সেখানকার পুলিশ। এবং সেইখানে ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে পুলিশের পাশাপাশি সার্জেন্টও।